ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে এখন আমি আলোচনা করব অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায়। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, যার বাংলা অর্থ হচ্ছে শুধুমাত্র, কেবলমাত্র বা একমাত্র, এবং এই অনলি বা অ্যালোন থাকলে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব সেটা এখন তোমরা লক্ষ্য করো। অনলি বা অ্যালোন দ্বারা যদি সৃষ্টিকর্তা বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে অনলি বা অ্যালোন এই শব্দ তুলিয়ে দিয়ে উঠে দিয়ে তোমাকে নান বাট বসাতে হবে, এবং এই অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। যেমন এই সেন্টেন্সটাতে লক্ষ্য করো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। আল্লাহ শুধুমাত্র আমাদের সাহায্য করতে পারেন। তাহলে এখানে অনলি দ্বারা সৃষ্টিকর্তাকে বুঝিয়েছে। 1 নাম্বার নিয়ম দেখো যে অনলি দ্বারা এখানে সৃষ্টিকর্তাকে বুঝিয়েছে, এই জন্য আমরা নান বাট বসাবো। তাহলে আমরা অনলিটাকে বাদ দিয়ে দেবো। বাদ দিলে কি থাকে? নান বাট। তাহলে লেখো সবাই, নান বাট আল্লাহ নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। পরের বাক্যটি লক্ষ্য করো, রহিম অ্যালোন সলভড দ্য প্রবলেম। এটাকে নেগেটিভ করতে হবে। এইরকম বাক্যের শেষে ব্র্যাকেটে দেওয়া থাকবে যে কি করতে হবে। তাহলে নেগেটিভ করতে হবে। তাহলে অ্যালোন দ্বারা এখানে কাকে বোঝাচ্ছে? ব্যক্তিকে বোঝাচ্ছে। দেখো, ব্যক্তিকে বোঝাচ্ছে। যেহেতু অ্যালোন দ্বারা ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে এখানে আমাকে নান বাট বসাতে হবে। তাহলে উত্তরটা কি হবে? নান বাট রহিম। রহিম যেহেতু একজন ব্যক্তি, নান বাট রহিম সলভড দ্য প্রবলেম। তাহলে অনলি বা অ্যালোন দ্বারা যদি সৃষ্টিকর্তা বা ব্যক্তিকে বোঝায়, তাহলে নান বাট বসাতে হবে। এরপরে দেখো এই বাক্যটি, দ্য বেবি লাইকস অনলি সুইটস। এখানে অনলি দ্বারা এই মিষ্টিকে নির্দেশ করতেছে যে শিশুটি শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। তাহলে মিষ্টিটা হচ্ছে একটি বস্তু। তাহলে বস্তুকে যদি নির্দেশ করে অনলি দ্বারা, তাহলে নাথিং বাট বসাতে হবে। তাহলে উত্তরটি কি হবে দেখে নাও, দ্য বেবি লাইকস নাথিং বাট সুইটস। তাহলে এর উত্তরটি হয়ে গেল। পরের বাক্যটি দেখো, হি ইটস অনলি ম্যাঙ্গোস। সে শুধু আম খেয়েছে। অর্থাৎ এখানে অনলি দ্বারা বস্তুকে নির্দেশ করলো। তাহলে আগের মতোই হবে, নাথিং বাট বসবে, হি ইটস নাথিং বাট ম্যাঙ্গোস। এরপরে নিয়মটি দেখো, যে যদি সংখ্যা বোঝায় তাহলে হবে নট মোর দ্যান বা নট লেস দ্যান। সেটার এক্সাম্পল কীরকম হবে একটু দেখে নাও। যে যেমন হি হ্যাজ 500 টাকা অনলি। এটাকে নেগেটিভ যদি করতে বলা হয়, তাহলে হবে যে হি হ্যাজ 500, অর্থাৎ এটা দ্বারা সংখ্যা বোঝাচ্ছে, এই যে এটা বোঝাচ্ছে সংখ্যা। তখন উত্তরটা হবে, তোমরা নট মোর দ্যান দিয়েও করতে পারবা, নট লেস দ্যান দিয়েও করতে পারো। তাহলে এইভাবে লিখতে পারো যে হি হ্যাজ নট মোর দ্যান 500 টাকা অনলির পরিবর্তে, অথবা or he has not less than 500 টাকা। দুভাবে করা যাবে। অর্থাৎ তার কাছে 500 টাকার বেশি নেই, অথবা তার কাছে 500 টাকার কম নেই। তার অর্থ হলো তার কাছে শুধুমাত্রই 500 টাকা আছে। আরেকটি এক্সাম্পল লক্ষ্য করো, যে মাই ফাদার ইজ 60 years old। তাহলে এটাকে যদি আমি নেগেটিভ করি,
তাহলে উত্তরটি হবে মাই ফাদার ইজ নট মোর দ্যান বা নট লেস দ্যান যে কোনো একটি বসাতে পারো, ইজ নট মোর দ্যান 60 ইয়ার্স ওল্ড। অর্থাৎ তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে অনলি বা অ্যালোন দ্বারা কাকে নির্দেশ করতেছে। যদি সৃষ্টিকর্তা বা ব্যক্তিকে নির্দেশ করে তাহলে নাম্বার, বস্তুকে নির্দেশ করলে নাথিং বাট, এবং সংখ্যা বোঝালে নট মোর দ্যান বা নট লেস দ্যান হবে। অনুরূপভাবে এটা আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম, তাহলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ ভাবেই হবে, অর্থাৎ নট মোর দ্যান বা নট লেস দ্যান হলে অনলি বসবে, যদি নাথিং বাট থাকে তাহলে অনলি বা অ্যালোন বসাতে পারো, অনলি বসবে। আর হচ্ছে নান বাট যদি থাকে তাহলে অনলি বা অ্যালোন বসবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ড থাকে তাহলে সেটিকে নট অনলি ডট ডট বাট অলসো দ্বারা নেগেটিভ করতে হয়। যেমন এই এক্সাম্পলটি দেখো, বোথ রানা অ্যান্ড রিমু ডু দিস, তাহলে এখানে বোথ আছে এবং অ্যান্ড আছে, অর্থাৎ এই বোথ এবং অ্যান্ড এটা থাকার জন্য এটিকে নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করে আমরা নেগেটিভ করতে পারি। তাহলে দেখো উত্তরটি হবে বোথ উঠে গিয়ে এটার পরিবর্তে বসাবা নট অনলি, নট অনলি কি থাকলো রানা, এবং অ্যান্ডের পরিবর্তে বসাবা বাট অলসো, বাট অলসো রিমুভ ডু দিস। তাহলে অর্থটা দাঁড়ালো যে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অর্থটা ছিল রানা এবং রিমু উভয় এই কাজটি করে। তাহলে নেগেটিভ অর্থটি দাঁড়ালো যে শুধুমাত্র রানাই নয়, রিমুও এই কাজটি করে। পরের বাক্যটি দেখো যে আই বট এ বুক অ্যান্ড এ পেন, শুধু অ্যান্ড থাকলেও নট অনলি বাট অলসো বসবে, যেমন শুধু অ্যান্ড থাকলেও নট অনলি বাট অলসো বসানো যাবে। তাহলে উত্তরটি হবে আই বট not only a book but also a pen। তাহলে এভাবে নট অনলি এবং বাট অলসো বসিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা যায়। অর্থাৎ যদি নট অনলি ডট ডট বাট অলসো থাকে তাহলে এই বাক্যটিকে অ্যাফার্মেটিভ করতে গেলে বোথ ডট ডট অ্যান্ড বা শুধু অ্যান্ড বসিয়ে আবার অ্যাফার্মেটিভ করা যাবে। অর্থাৎ একটা নিয়মের উল্টা হচ্ছে আর একটা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি বা অল দ্বারা শুরু হয় তাহলে সেটিকে দেয়ার ইজ নো ডট ডট বাট, অথবা দেয়ার আর নো ডট ডট বাট বসিয়ে নেগেটিভ করতে হয়। এক্সাম্পল দেখো যে এভরি ম্যান হ্যাজ অ্যান এম, প্রতিটি মানুষের জীবনে লক্ষ্য আছে, এটাকে আমরা নেগেটিভ করব। তাহলে উত্তরটি হবে যেহেতু এভরি আছে তাহলে এভরি বাদ দিলে থাকতেছে, যেহেতু এটা সিঙ্গুলার তাহলে দেয়ার ইজ নো, তাহলে এভরি পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইজ নো। এরপরে বাকি থাকলো কি ম্যান, তাহলে দেয়ার ইজ নো ম্যান। তারপরে নিয়ম অনুযায়ী কি আসলো বাট, তাহলে দেয়ার ইজ নো ম্যান বাট। এরপর কি থাকলো হ্যাজ অ্যান এম, তাহলে হ্যাজ অ্যান এম। তাহলে উত্তরটি হয়ে গেল। এই বাক্যটির অর্থ যে প্রতিটি মানুষের জীবনে লক্ষ্য আছে তার, এবং এই বাক্যটির অর্থ হলো যে এমন কোনো মানুষ নেই যার জীবনে লক্ষ্য নেই। এর দ্বারা বোঝা যাচ্ছে যে প্রতিটি মানুষের জীবনেই লক্ষ্য আছে। তাহলে আরেকটি এক্সাম্পল দেখি যে অল মেন হ্যাভ দ্য রাইট টু ভোট ফর ডেমোক্রেসি। এটাকে নেগেটিভ করতে হবে যে সকল লোকের ভোট দেওয়ার অধিকার আছে গণতন্ত্রে।
তাহলে এর উত্তরটি কি হচ্ছে? তখন এর উত্তরটি হবে অলের পরিবর্তে এভরি বা অল থাকলে দেয়ার ইজ নো, অর্থাৎ অল মানে প্লুরাল, তাহলে দেয়ার আর নো হবে। তাহলে এটির পরিবর্তে আমরা লিখব দেয়ার আর নো মেন বাট হ্যাভ দ্য রাইট টু ভোট ফর ডেমোক্রেসি। এভাবেই তোমাদেরকে উত্তরটা লিখতে হবে। অর্থাৎ সিঙ্গুলার হলে দেয়ার ইজ নো বসাবা এবং প্লুরাল হলে দেয়ার আর নো বসাতে হবে। এর আগের নিয়মে আমি তোমাদেরকে শেখালাম যে এভরি এবং অল থাকলে দেয়ার ইজ নো বা দেয়ার আর নো ডট ডট বাট বসে। এছাড়াও আরও একটি নিয়ম আছে, এভরি বা অল থাকলে দেয়ার ইজ নো বা দেয়ার আর নো, তারপরে হু প্লাস ডু নট, ডাজ নট বা ডিড নট বসিয়ে টেন্স অনুযায়ী তোমরা নেগেটিভ করতে পারবে। যেমন এই বাক্যটি দেখো, এভরি ম্যান লাইকস ফ্লাওয়ার, প্রতিটি মানুষ ফুল পছন্দ করে। তাহলে এটি আমরা লিখতে পারি এভরি পরিবর্তে হবে দেয়ার ইজ নো ম্যান। হু, তোমরা জানো যে ব্যক্তির পরিবর্তে হু বসে, হু, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, এই জন্য হবে হু ডাজ নট। এখন আর লাইকস লেখা যাবে না, এক্সট্রা বাদ যাবে, তাহলে হু ডাজ নট লাইক ফ্লাওয়ার, ফুল স্টপ। পরের বাক্যটি দেখো অনুরূপভাবে, এভরি প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি, প্রতিটি দেশপ্রেমিক তার দেশকে ভালোবাসে। তাহলে আমরা এভরি বাদ দিলে এখানে থাকতেছে দেয়ার ইজ নো প্যাট্রিয়ট হু, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য বসাবো হু ডাজ নট, তখন লাভ হবে আর এস থাকবে না, লাভ হিজ কান্ট্রি। তাহলে এভাবেও তোমরা করতে পারবে। এখন দেখো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাজ টু অথবা হ্যাভ টু থাকে, তাহলে এটিকে দুটো নিয়মে নেগেটিভ করা যায়। যেমন ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর এটা হচ্ছে ক্যান নট বাটের পর হবে ভার্বের বেস অর্থাৎ V1। এবং যদি হ্যাড টু থাকে তাহলে হবে কুড নট বাট প্লাস ভার্ব, মূল ভার্ব, অথবা কুড নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে এক্সাম্পল লক্ষ্য করো যে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, এটাকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে যেহেতু এখানে মাস্ট আছে, তোমরা নিয়ম অনুযায়ী দেখো মাস্ট থাকলে কি হবে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, আমরা দুটো নিয়মেই করব। তাহলে তোমরা এখানে লিখতে পারো যে ইউ ক্যান নট, মাস্টের পরিবর্তে ইউ ক্যান নট বাট ওবে ইউর প্যারেন্টস। তাহলে এই বাক্যটির অর্থ দাঁড়ালো যে তুমি অবশ্যই তোমার বাবা মাকে মান্য করবে, আর এই বাক্যটির অর্থ দাঁড়ালো যে তুমি তোমার বাবা মাকে মান্য না করে পারো না, তার মানে হলো যে তোমাকে অবশ্যই তোমার বাবা মাকে মান্য করতে হবে। যদি আমরা ক্যান নট হেল্প বসাই তখন কি নিয়মটা হবে, অর দিয়ে দেখো যে ইউ, তখন লিখতে হবে ক্যান নট হেল্প, আর ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, ক্যান নট বাট বসালে ভার্বের বেস ফর্ম এবং ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ এখানে ছিল ওবে, তখন লিখতে হবে ওবেইং।
obeying your parents. আর একটি এক্সাম্পল দেখি। যেমন দেখো হ্যাভ টু দ্বারা একটা এক্সাম্পল দিই। ইউ হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক টাইমলি। এটাকে আমরা যদি নেগেটিভ করি যে তোমাকে সময় মতো কাজটা শেষ করতে হবে, তাহলে হবে ইউ এবং এই যে হ্যাভ টু এখানে দেওয়া ছিল, তাহলে হ্যাভ টু বাদ দিলে কি থাকবে আমার ক্যান নট বাট। তাহলে ইউ ক্যান নট বাট ভার্বের বেস ফর্ম ফিনিশ দ্য ওয়ার্ক টাইমলি। এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে তোমাকে সময় মতো কাজটি শেষ করতে হবে, এবং এটা ছিল অ্যাফার্মেটিভ। আর নেগেটিভ বাক্যটার বাংলা অর্থ হচ্ছে তুমি সময় মতো কাজটি শেষ না করে পারো না। আমরা যদি এটাকে ক্যান নট হেল্প ইউজ করি তখন উত্তরটা হবে ইউ ক্যান নট হেল্প, তাহলে হবে ফিনিশিং দ্য ওয়ার্ক। এখন আমরা দেখব যে হ্যাড টু ব্যবহার করে কিভাবে নেগেটিভ করতে হয়। যে হ্যাড টু থাকলে আমাদেরকে বসাতে হবে কুড নট বাট। যেমন দেখো দে হ্যাড টু গো দেয়ার। এটাকে যদি নেগেটিভ করি তাহলে উত্তরটি হবে দে, আর হ্যাড টুর পরিবর্তে আসবে কুড নট বাট। আগে কুড নট বাট বসাই, কুড নট বাট, আর কুড নট বাটের পর ভার্বের বেস ফর্ম দেওয়াই আছে গো দেয়ার। অথবা যদি কুড নট হেল্প বসাই তাহলে কি হবে দে কুড নট হেল্প, তখন হবে ভার্বের সাথে আইএনজি গোয়িং দেয়ার। দুটো নিয়মে তোমাদের শিখতে হবে, কারণ তোমাদের পরীক্ষায় অ্যাফার্মেটিভও আসতে পারে নেগেটিভও আসতে পারে। এখন তুমি হয়তো এই নিয়মটি শিখেছো যে কুড নট বাট, অর্থাৎ কুড নট বাট থাকলে তখন হ্যাড টু হবে, কিন্তু কুড নট হেল্প থাকলেও যে হ্যাড টু হয় এটা যদি না শেখো তাহলে তখন কিন্তু নেগেটিভ থেকে তোমরা অ্যাফার্মেটিভ করতে পারবে না। এর জন্য দুটোই শিখবে, যেটি তোমাদের সুবিধা হয় সেটি তোমরা ইউজ করবে। এটার আর একটি এক্সাম্পল দেই। হি হ্যাড টু হেল্প দ্য পুয়ার। এটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে কি হবে, আমরা দুভাবেই করব। তাহলে উত্তরটা হবে হি কুড নট বাট হেল্প দ্য পুয়ার। এটা একটা উত্তর। আবার অর দিয়ে যদি করি তাহলে কি হবে হি, যেহেতু হ্যাড টু আছে তাহলে কি হবে কুড নট হেল্প। এটা হলো আমার স্ট্রাকচারের কুড নট হেল্প, এরপর আবার হেল্প আছে, তাহলে এই হেল্পের সাথে কি হবে আইএনজি। তোমাদের কাছে দেখতে একটু অস্বাভাবিক মনে হলেও খেয়াল রাখবা কুড নট হেল্প হলো আমার স্ট্রাকচারের নিয়মের হেল্প, আর পরে হচ্ছে যে মেইন ভার্ব থাকবে তার সাথে আইএনজি। এই জন্য হচ্ছে হি কুড নট হেল্প হেল্পিং দ্য পুয়ার। তাহলে নিশ্চয়ই তোমরা ক্লিয়ারলি এটি বুঝতে পেরেছো।